হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম নিউ একটা রেসিপি নিয়ে, তেলপিঠে রেসিপি। তো কেমন করে বাড়ি বসে সহজ পদ্ধতিতে তেলপিঠে বানাতে পারবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর হ্যাঁ, তার আগে বলে দিই, আমাকে তোমরা যারা চেনো না, আমি সোনালি, তোমরা দেখছো RSK দুনিয়া ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখানে দেখো, একটা পাতিলের মধ্যে আমি ময়দার আটা ঢেলে নিয়েছি। তোমরা ময়দার আটা বা চালের আটা দিয়েও বানাতে পারো। চালের আটা দিয়ে বানালে কি হয় বলো তো, একটু বেশি শক্ত টাইপের হয়, বাট আমি এখানে ময়দার সুজি অ্যাড করব যাতে একটু সফট হয়। সফট হলে ঘরের ছোটো বাচ্চারা থাকলে, দাদুরা থাকলেও খেতে পারবে, এতটা সফট হয়। তোমরা বানালেই বুঝতে পারবে। তো চলো, একটু ময়দার একটু সুজি ঢেলে নিলাম। আর তার আগে সুজিটাকে একটু দেখবে যে যাতে কোনো গুঁড়ো কিছু না থাকে, নোংরা কিছু না থাকে, একটু চালিয়ে নেবে। চালিয়ে নিয়ে একটু ভালো করে মিক্স করে নেবে। তার মধ্যে আমি ওর মধ্যে একটু অ্যাড করব কাজু, কিশমিশ, বাদাম। এতে খাওয়ার সময় একটু ভালো লাগে খেতে। তো তার মধ্যে আমি এখানে একটু আটার মধ্যে দিয়ে দিলাম মৌরি দিলে আরও ভালো লাগে গন্ধটা। তার মধ্যে এখানে পরিমাণ মতো আমি চিনি ঢেলে নেব। তোমরা যেরকম মিষ্টি খেতে চাও তোমরা সেরকম মিষ্টি দিয়ে দিবে। আমি এখানে 250 গ্রাম চিনি অ্যাড করলাম, করে একটু ভালো করে মিক্স করে নেব। ওর মধ্যে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব। নুনটা একদম হালকা পরিমাণে দেবে যাতে বেশি নুনতা না হয়ে যায়। এখানে নুনটা অ্যাড করে ভালো করে একটু মিক্স করে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল। তোমরা এখানে গরম জল অ্যাড করবে, কারণ গরম জল অ্যাড করলে ময়দাটা একটু ভালো সফট হয় খেতে, তেলপিঠেটা একটু ভালো হবে। তাহলে এখানে অল্প অল্প হালকা করে ঢেলে নিয়ে একটু ভালো করে মিক্স করবে। আর ঠান্ডা জল অ্যাড করবে না, তোমরা করতেও পারো না করতেও পারো, বাট ঠান্ডা জল করলে কি হয় বলো তো, তোমরা যদি পরেও খেতে চাও সেটা একটু শক্ত শক্ত হয়ে যাবে একদম। আর গরম জলে বানালে একটু ভালো সফট হবে, তোমরা 2-3 দিন পর খেতে চাইলেও একদম সফট থাকবে। সে কারণে আমি এখানে হালকা করে আমি একটু গরম জল অ্যাড করব, ভালো করে পেস্ট করব। আর পেস্টটাকে দেখবে ভালো করে একদম সফট যাতে হয়, ভালো করে মাখিয়ে নেবে। আর দেখবে ভেতরে যাতে কোনো দলা দলা না থাকে। আমি হাত দিয়ে এখানে মাখছি যাতে এখানে কোনো দলা থাকলে আমি সেটাকে ভালো করে মিক্স করতে পারবো। এইভাবে করে নেড়ে দেখবে যাতে কোনো দলা না বেঁধে যায়। তো ভালো করে এভাবে করে মিক্স করবো। আর দেখবে বেশি যাতে পাতলা না হয়, বেশি ঘন যাতে না হয়, কারণ বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না আর মোটা হবে তেলপিঠেটা। আর বেশি পাতলা বানালে তেলপিঠেটাও হবেই না, একদম ছিদ্রে যাবে তেলের মধ্যে। তো চলো, তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই কেটে রাখা কাজু, বাদাম, কিশমিশ। তার মধ্যে আমি দিয়েছি গন্ধের জন্য সাদা এলাচি, 2টো সাদা এলাচি আমি অ্যাড করেছি যাতে একটু ভালো স্মেল আসে, তোমরাও অ্যাড করতে পারো। ভালো করে এর মধ্যে একটু মিক্স করে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, 2-3 মিনিটের জন্য। ঢেকে রাখলে একটু ভালো করে ব্যাটারটা ভেতরে চিনিগুলো, সুজিগুলো ভালো করে আটার সঙ্গে মিক্স হয়ে যাবে, নরম হয়ে যাবে, গলে যাবে। তার মধ্যে এখানে কড়াই আমি তেল গরম করে নেব। তো চলো, আমি এখানে সয়াবিন তেল অ্যাড করছি, সাদা তেল। তোমরা এখানে সর্ষের তেলও চাইলে অ্যাড করতে পারো, বাট আমি এখানে সাদা অয়েল তেল ইউজ করছি। তো তেলটাকে গরম করে নেব ভালো করে। তো চলো, এখানে ব্যাটারটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, বেশি পাতলা হয়নি, বেশি পাতলা করলে ভালো হবে না। তো এখানে ভালো করে ফেটিয়ে নেব, আর একটু ফেটিয়ে নিয়ে আর তেলটাতে একটু দেখবো তেলটা কেমন গরম হয়েছে, একটু অল্প একটু তোমরা এইভাবে করে চেক করে নিতে পারো যাতে পরে দিলে জিনিসটা খারাপ না হয়ে যায়। তো আমি এখানে তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে দেখছি গরম হয়েছে। এখানে একটু হালকা করে একটু দিয়ে দেখছি। তো দেখতেই পাচ্ছ ভালো হয়েছে, কিন্তু তেলটা আর একটু গরম হতে লাগবে। একটু গরম করে এখানে দেখো আমি ব্যাটারটাকে একটু ভালো করে ততক্ষণে ফাটিয়ে নেব, ভালো করে একটু নরম করে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা এইভাবে করে দেবে। আর এখানে আমি ময়দার আটা যেহেতু অ্যাড করেছি তাই একটু এরকম দেখতে লাগবে, কারণ চালের আটাতে একটু ফুলকো ফুলকো হয়, এটা তো ফুলকো হবে, বাট এটা প্রথমে আমি দেখছি কেমন হয়েছে। বেশি প্রথমে দিয়ে দেখবে যে ব্যাটারটা কেমন বানিয়েছো, বেশি পাতলা না ঘন হয়ে গেছে। তো এখানে আমার সেম ঠিকই আছে, বাট ব্যাটারটাকে আর একটু ফেটিয়ে নিতে হবে, তাহলেই হবে।
তো চলো, পরে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তারপরে দেখো পরে আরেকটা দিয়ে বানিয়েছি, কত সুন্দর দেখো দেখতে লাগছে, পুরো কি সুন্দর লাগছে না, গোল হয়েছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে, লাল লাল হয়ে গেছে। এইভাবে করে ভালো করে লাল লাল করে বাকিগুলোকে ভেজে নেব আমি। এখানে হালকা আঁচে ভাজতে হবে যাতে বেশি কড়া না হয়ে যায়, কারণ কড়া হয়ে গেলে একটু তেতো তেতো লাগবে। তো এখানে দেখো আমি আর একটু ভেজে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর হয়েছে, দেখবে ফুলকো ফুলকো হবে। তো আমার বানানো কমপ্লিট, চলে আসলাম তোমাদেরকে একটু দেখানোর জন্যে। তো দেখো কতটা সফট হয়েছে, ভিতরে কিন্তু একদম কাঁচা নেই, এতটা নরম হয়েছে। এগুলো ছোট বাচ্চারা চাইলেও খেতে পারবে, এতটা সফট হয়। আর আমি ভেঙে দেখাতে পারছি না, এতটা গরম ছিল, সবে নামিয়ে নিয়ে এনেছি। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।